সংবিধান অনুযায়ী দেশ চলবে, সংবিধান অনুযায়ী দেশের কোনো পরিবর্তন করতে হবে। আমরা মেরু প্রদেশের মতো কাপড় গায়ে দিয়ে এই গরমের দেশে বসবাস করতে পারবো না। ইসলাম ধর্ম সম্পর্কে আমি খুব জ্ঞানী নই, তবে একেবারেই যে মুসলমান হিসেবে কিছু জানি না তাও নয়। কাজে এই সমস্ত জিনিস বুঝতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে। আমরা মেরু প্রদেশের মতো কাপড় গায়ে দিয়ে এই গরমের দেশে বসবাস করতে পারবো না। ইসলাম ধর্মের জন্য, ইসলামের জন্য যতটুকু বেশি এরশাদ সাহেব করেছেন, আমার ধারণা মতে বাংলাদেশের কোনো ইতিহাসে কোনো নেতা এতটুকু করেন নাই। কিন্তু তার মানে কিন্তু এমন কিছু চাপিয়ে দেওয়া হয় নাই যেটা মহিলাদের জন্য দুঃসাধ্য হয়ে গেছে। যে মহিলাদের ব্যাপারেও আমার এই কথা, স্পেশালি এগুলো কথা খেয়াল করা দরকার এবং মহিলাদের ব্যাপারে সজাগ হওয়া দরকার। কারোর প্রতি আমার কোনো বিরূপ মনোভাব নেই। সবাই রাজনীতি করবেন, সবাই রাজনীতি নিয়ে থাকবেন, কিন্তু ক্ষমতায় গিয়ে সম্পূর্ণ শাসন ব্যবস্থা পরিবর্তন করবেন গায়ের জোরে, নিজের দায়িত্ব নিয়ে। যে আমরা আমাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছে। আর হানা ভোটের কথা বলেন, হানা ভোটটা আমরা অনেক দেখেছি, যেখানে হানা ভোটে এমনও দেখেছি যে 100%-এর জায়গায় 110% ভোট হয়ে গেছে। কাজে ওইসব দিয়ে কাজ হবে না। যেরকমভাবে দেশ চলেছে আর দিন সেরকমভাবে দেশ চলবে, সংবিধান অনুযায়ী দেশ চলবে, সংবিধান অনুযায়ী দেশের কোনো পরিবর্তন করতে হবে এবং সেখানে জনগণকে বুঝিয়ে তাদের মতামত গ্রহণ বা বর্জন করতে হবে। গায়ের জোরে চাপিয়ে দেওয়া, আমি ম্যান্ডেট পেয়ে গেছি এটাই করব এবং এটা না করলে আমি শাস্তিমূলক ব্যবস্থা নেব, সেই ধরনের ঝমকি দিয়ে বাংলাদেশকে কেউ কোনোদিন শাসন করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ। এই কথাটা আপনাদের বলেই দিতে যে জাতীয় পার্টি কখনো কারো লেজুর ভিত্তি করে না। জাতীয় পার্টি কোনো সাথে কারোর সাথে দালালি করেনি, কোনো সময় দোসরগিরি করেনি। যারা করেছে তারা চলে গেছে, আমাদেরকে দিয়ে করানোর চেষ্টা করা হয়েছে, তাদেরকে দিয়ে আবার দল ভেঙে আমাদেরকে তাদেরকে সাপোর্ট করার জন্য বাধ্য করার চেষ্টা করা হয়েছে। আমরা এটা মানি না। জাতীয় পার্টি সবসময় জনগণের পাশে ছিল, সামনে জনগণের পাশে থাকবে এবং এই অত্যাচার অনাচার বা এই ধরনের যে চাপিয়ে দেওয়া রাজনীতি, এটা আমরা গ্রহণ করব না।